কিছুই কিন্তু আমি আমার জন্য সৃষ্টি করি নাই, সব কিছু আমি সৃষ্টি করেছি আমার গোলামদের জন্য। আমি একমাত্র আমার গোলামদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। দুনিয়ার ভিতরে আপনি যত আমল করেন না কেন, যত কিছুই করেন না কেন, সব কিছুর পরে যদি রবের গোলামিটা যদি আপনি একনিষ্ঠভাবে আদায় করতে পারেন, রব বলেন দুনিয়ার জিন্দেগিও আমি তোমার জন্য বরকতপূর্ণ করে দিব, আর আখিরাতের সুনিশ্চিত জিন্দেগি তোমার জন্য শুধু আরাম আর আরাম। কথা ঠিক না বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার ভিতরে তুমি এইটা চিন্তা করো না আমি তোমাকে এত নাজ নিয়ামত দিছি, এগুলোর হিসাব নিব না, জাররা জাররা আল্লাহ তাআলা হিসাব নিবেন। এতটুকু নিশ্চিত থাকেন, ছেলের জবাব বাবা দিবে না, বাবার জবাব ছেলেকে দিতে হবে না, নিজের নফসের হিসাব নিজেকে দিতে হবে। কথা ঠিক ঠিক না বলেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ছেলের জবাব বাবা দিবে না, বাবার জবাব ছেলে দিবে না, নিজের আমলের হিসাবগুলো নিজেকে দিতে হবে। আপনি এতটুকু নিশ্চিত থাকেন, করোনা যখন এই দেশে হয়েছিল অনেক ছেলে তার বাবাকে হসপিটালের মধ্যে ফেলে চলে আসছে, আমরা হুজুররা গিয়ে তাদেরকে দাফন কাফন করেছি। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন ভাই তার ভাই থেকে দেখে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু দেখে পলায়ন করবে। রে বাবা, আজকে বন্ধুর সাথে মিলিয়া তুমি গাঁজা খাও, ফেন্সিডিল খাও, হেরোইন খাও, তোমার মা বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করো, অন্যায় অপরাধ করো, ওই দিন বন্ধু তোমাকে দেখে দূরে পলায়ন করবে, ওই দিন বন্ধু তোমার পরিচয় দিবে না। আরে বাবা, বন্ধুর কথা বাদ দাও, তোমার মা, যেই মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভের ভিতরে ধারণ করে একটার পর একটা মৃত্যু সহ্য করে তোমাকে দুনিয়ার ভিতরে লালন পালন করেছে, ওই মা পর্যন্ত কিয়ামতের দিন তোমার পরিচয় দিবে না। আমি বানায় বলতেছি না। আল্লাহ বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহ বলেন তোমার মা তোমাকে দেখা পলায়ন করবে। মার কাছে যদি আমরা যাই বলি, মা গো 10টা নেকির জন্য থেকে গেছি, মা গো একটু আমাদেরকে নেকি দেন, ওই দিন মা ডাইরেক্ট সোজা উত্তর দিবে, বাবা তুমি কে গো, তোমাকে তো আমি চিনি না, দুনিয়ার ভিতরে আমার বিবাহ নামক কোনো কিছু হয় নাই, আমি সন্তান কোত্থেকে পাবো? বাবাকে যখন বলবো বাবা নেকির জন্য থেকে গেছি, দুনিয়ার ভিতরে আমাকে না লালন পালন করার জন্য আপনি মাথার গাম পায়ে ফেলে কত মেহনত করেছেন, রাস্তা দিয়ে যখন আপনি বাজারে যাইতেন অটো দিয়া যান নাই, হাইটা গেছেন, 20টা টাকা আমাদের জন্য বাঁচিয়ে এনে ওই 20 টাকা দিয়ে মজা কিনে আনছেন। বাবা গো, আজকে জাহান্নামের মধ্যে আমাকে ফেলে দেওয়া হচ্ছে, আমার অবস্থা কি হবে আমি জানি না, একটু দয়া করে মায়া করে 10টা নেকি 5টা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করুন। বাবা বলবে, বাবা রে তুমি কে? আমি তো তোমাকে চিনি না, দুনিয়ার ভিতরে আমি বিবাহই করি নাই, সন্তান কোত্থেকে পাবো বাবা? আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি, তুমি তোমার চিন্তা করো। এই যে দুনিয়ার ভিতরেই যদি করোনা নামক জন্তু থেকে বাঁচার জন্য বাবা থেকে যদি সন্তান পলায়ন করে, মা থেকে যদি সন্তান পলায়ন করে, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ। আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ, ঘটনা ঘটবে অবশ্যম্ভাবী ঘটনা। কোরআনে কারীমে সূরা ওয়াকিআর ভিতরে